আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা? আশা করি ভালো আছেন। মুইও আপনাকে দোয়ায় ভালো আছি, কইতরগুলো ভালো আছি। কবুতরের দুপুরের খাওয়ান খাওয়াইতে যাইতেছি। আর আজকে কথা কইলে এই রকমের যে কবুতর, আমার কবুতর অনেকে বলে যে আপতা নাপ্তা কাপ্তা, ঠিক আছে মাইনে নিলাম। কিন্তু আমার কবুতরগুলো যে ফ্রেশ, আজকে দেখবেন আপনারা কমেন্ট করে বলবেন যে ফ্রেশ না, যেটা কালা ওইটাও ফ্রেশ, আর যেটা নাপ্তা টাইপের ওইটাও ফ্রেশ, যেটা আমরা যে সাদা ওইটাও ফ্রেশ। সব বাইরেই এসে সুন্দর লাগছে না বিশেষজ্ঞ? সুন্দর তো লাগবেই, খাওয়ান আনছি। এখন তারা খাইবে আর পুরো দাঁড়েতে আপনারা দেখবেন যে কবুতর ফ্রেশ আছে না আনফ্রেশ আছে। ঠিক আছে, বাচ্চা আছে, ডাইন সাইডের বাচ্চাটা দেখছেন কি কিউট, এইরকমের কিউট কিছু বাচ্চা আছে। আর কবুতর আপনারা দেখেন। আর আমি কিছু কথা বলি। কবুতর সব আজকে পুরো ধারেগনে দেখামো, যথেষ্ট পরিমাণ ধারেগনে দেখামো, ঠিক আছে। আর গেন্দা টাইপের দেন ভাই, যে লাল চা হাতের ফায়ে যেটা, বা চুয়াচন্দন খাইতে আছে সবুজ গোলা যেটা, বা নাপ্তারা যেটা, যেটা কালচার ভিত্তিতে সাদা সাদা ফুট, মানে সব দেখেন। এর ভিত্তিতে ভেজাল আছে কিনা, মানে কাদা আছে কিনা, বা ফ্রেশ আছে কিনা। হ্যাঁ, ফ্রেশ আছে কিনা, বা আপনার যে ময়লা আছে কিনা, এটা আপনারা দেখেন। কবুতর সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি, ঠিক আছে। তাদেরকে দিছি, আবার বৃত্ত একটু দিতে হইবে। কথজ্ঞায় আইতেছি কী রকমের ফ্রেশ রাখবেন। আর ফাঁকি দিয়া দেখামো যে আমার কবুতর দেখামো কি, আপনারা নিজেরাই দেখেন। পুরো শর্ট ভিডিও করবো আজগো, এই শর্ট ভিডিওর ভিত্তিই দেখবেন। আর আতাল পরিষ্কার করা লাগবে, আজকে পরিষ্কার করা লাগবে। আতালের কথা কিছু কমু না, কেননা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয়। আর কাদা যেন না হয়। ঘর কিন্তু শুকনো আছে, আতাল কিন্তু শুকনো আছে, মানে খোপ, বরিশালের ভাষায় আমরা আতাল কই। যাই হোক, শুকনো রাখবেন, তাইলে ভালো রাখবে। কাদা হইলে পাড়াইলে পোড়াইলে গোড়াগাড়ি হয় পায়, বুঝছেন, ভেজাল হয়ে যায়। আবার মানে যে পরে দমে, এই তো মনে করছে পায়খানা বয়খানা লাগিয়া অন্যরকম হয়ে যায়, এটা আপনারা বুঝতে পারছেন কীরকমের হয়। যাই হোক, এখন পরিষ্কারে আই, আপনারা দেখতে থাকেন। আমার লাল গররা আছে, আবার গেন্দা টাইপের আছে, কাগজি আছে, তারপর আপনার যে কাগজি ছাড়া আপনার যে সাদা কবুতরগুলো যে গোল্লা টাইপের ওইগুলো আছে। মানে যা আছে কালারিং বা আনকালারিং বা কালা কোলা দলা টলা সবই মনে করেন যে দেখেন যে পরিষ্কার আছে কিনা। সব ক্লিন রাখার আর পরিষ্কার করার চেষ্টা করি। এখন আমরা এই পরিষ্কার রাখবেন কেমনে? পরিষ্কার মনে করেন যে অনেকেই অনেক রকমের রাহে, আপনারা রাখবেন কী রকমের? বা মনে করেন যে আমি আজকে যে কথাটা বলবো, হে বলার ভিতরে যদি ভুল ত্রুটি থাকতে আগেও কই রহি, বা মনে করেন যে আগে কই রা ভালো, ছোটো এসে দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। কথাগুলো এই রকমের যে যদি লেবুর পানি দিয়ে গোসল করান তাহলে কিন্তু ভালো হয়। লেবুর পানি দিয়ে গোসল করাইলে ভালো হয়। কীরকমের ভালো হয়? আপনার যে শরীরের পশমগুলা সিল্কি টাইপের থাকে। হ্যাঁ, আর যদি আপনি যে পটাশ দিয়ে গোসল করান তাইলে কী হয়? পটাশ দিয়ে গোসল করাইলেও কিন্তু ভালো। পটাশ দিয়ে গোসল করাইলে লোমের ভিত্তির দিয়ে, মানে ওই যে মাংসে বা চামড়ায় ওই পর্যন্ত যদি ময়লা থাকে, এটা চুষে বাইরেই যায়। একটা জিনিস খেয়াল করবেন, পটাশের পানি যে সময় দেন বেগুনি কালার হয়, যেগুলো গোসল টোসল করা শেষ হয় সেরকম একটা কালসা ভাব হয়। হ্যাঁ, কিরপেন নেই, যত ময়লা আছে কবুতরের সব মনে করেন যে নিজ যায়। পটাশে এই কামটাই করে, ঠিক আছে। তাহলে পটাশে কী কাম করে এটা কইলাম, আর লেবুতে কী কাম করে এই কইলাম। আবার অনেকে মনে করেন যে ডিটারজেন্ট বা আপনার যে স্যাভলন ট্যাবলন হ্যান্ড স্যানিটাইজার এইও মিলেইও আপনার যে করা, এই দেখ কী হয় বাবা কইতে পারি না। এখন মনে করেন যে আমি যতদূর জানি, ওদূর মনে করেন যে জানাই, বা আমি যেটা ব্যবহার করি ওইটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কথা হইলো এইরকমেরই, বুঝতে পারছেন? মানে আমার কথা কি, আপনার কথা তো এইরকমের ঐত্যারে, যেটা আমি ব্যবহার করি যে আমি বুঝবো, বা আমি এটা পরীক্ষা করছি, সফলতা অর্জন করছি, তাইলে আমার করণীয় কি, এটা আমার বিস্তারিত পাবলিককে জানানো উচিত না? আর আমি যদি আরেকখানে হুন্যা হ্যাঁ যদি মনে করেন যে কই, তাইলে তো এটা কেমন হয়ে গেলে, এটা ডারমাকুস কালো হয়ে গেল না, ওর ভিতরে ভেজাল হয়ে গেল না। শোনার কথা কান দিতে না, এটা মুরব্বীরাই বলে। হ্যাঁ, আর আগে বলছি এখনও বলি যে কবুতর সব সামনে দিয়ে দেখামো, বড় ফুটেজ দেখামোই না। আপনারা কইবেন কবুতর ফ্রেশ আছে কি নাই। আর ফ্রেশ কমও থাকতে পারে এখন। ফ্রেশ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ আছে, সব কবুতরই ফ্রেশ। আবার কবুতরের গোসল করারও সময় হয়ে গেছে, কেননা গোসল করায় যে টাইমে আর কবুতরের খোপও পরিষ্কার করি ওই টাইমে। হ্যাঁ, কিনলে গিয়া দেখা যাইতেছে আপনার যে এই সাইডে আমরা যে মুরগি আঁশ মিলে জিলিয়ে হেরা খাইবে না কা। যাই হোক, গোসল আর কবুতরের খোপ এক লগে পরিষ্কার করে কিনলে গে, আর এক লগে ওইটারও হেই পর গোসল করা কিনলে গে, জানেন? মানে দুই কাম এক লগে হরে কিরপিনে, জানেন? মাঝে মধ্যে বেশি করতে গেলে ডারমাকুস কালো হয়ে যায়, ওইটা উলেলে। যাই হোক,
মানে দুইটা একলগে করি তার কারণ হইলে যে দেখা যাচ্ছে যে গোসল করানোর পর আমি যদি কবুতর খুব পরিষ্কার না করি তাইলে ওটার পায়খানা বোখানা ভিজে বুঝে গেলে, হ্যাঁ, তাইলে ওই যে ফার্স্টে বলছি যে কবুতরের ঘর যদি কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু ভেজাল হয়ে যাইবে, পশম টসম আপনি যে পায়খানা ওখানে লাগিয়ে যাইবে, মানে বোঝেনি তো নানা শ্রেণী হয়ে যাবে, অসুখ বেলা হইতে পারে। আবার পায়খানা ভিজে ভিজে থাকলে কিন্তু রোগ জীবাণু ছড়ায়। হ্যাঁ, অনেক বিষয় আছে, এর লেগে মাঝে মধ্যে বলি কবুতর দীর্ঘমেয়াদী পালতে হইবে, সাধারণ জ্ঞানও একটা বিষয় আছে, সাধারণ জ্ঞানটাও জানতে হইবে, বিশেষজ্ঞ বুঝতে পারছেন। এর লেগে আমি কবুতরের ঘরও পরিষ্কার করি, আর যেদিন পরিষ্কার করি সেদিন কবুতর গোসলও করাই। তাহলে দেখা যেতেছে কি সব পরিষ্কার থাকলে কবুতর যদি একটু ভিজে ভিজে থাকে ঘরের ভিতরে ঢোকে কাদা কাদা ভাবটা হয় না। বুঝতে পারছেন, বুঝতে পারছি। এই হলো অবস্থা। আর এই লাল কবুতরটা দুই দিকে দেখতে পারতেছেন যে দুইটা, এটা বড়টা হইলে বাপ, ছোটটা হইলো তার বাচ্চা। আর যে লগে যে কালসাটা উড়ে গেলে, হ্যাঁ, এটা কিন্তু এক ঘরের, ওইটা হচ্ছে কালসা, এটা হচ্ছে লালসা। এই হলো দশা। যাই হোক, ঘরে বেশিরভাগই আপনার যে বাচ্চা আছে, হ্যাঁ, আর আপনি যে বাইরে আছে বুড়াগুলা তারা তো সিনিয়র টাইপের, ছোটোগুলোর লগে একটু কম মেলে, গ্যাসে গেছে কম হারে। আর ছোটোটি আবার বড়টির লগে মেলে না। আর মাঝে মধ্যে যেগুলো গ্যাঞ্জাম লাগে সেগুলো কিন্তু কেউ কেউ ছাড়ে না। এই হলো দশা। আবার এটা একটা কথা মনে পড়ছে, কবুতরের গ্যাঞ্জামের বিষয়ে আই। এটা হলো মুসালদমের বাচ্চা। বাচ্চাটা আপনার যে কিউট হয় না, কেননা আপনার যে জাক টাইপের হইতে পারে বা মাইদম টাইপের হইতে পারে, হ্যাঁ, কেননা তার বাচ্চা লইছে আর আগে এরকমই হয়। গ্যাঞ্জামের বিষয়ে আই আমরা। কবুতরের গ্যাঞ্জাম লাগে, এমন এমন গ্যাঞ্জাম আছে যে আমরা যে সারাই না দিলে ঠোঁট মোট ফুলে টুলে এলে রক্ত রক্ত বাইটে এলে, এটা আপনাকে বৃত্তে ঘটতে গেছে নি করতে না, আমার ভিত্তিতে ঘটতে গেছে। যতক্ষণে সারাই না দেবেন অতক্ষণ মনে করেন যে গ্যাঞ্জাম লাগতেই থাকবে, মারামারি হরতেই থাকবে। এই রকমের রইলে কী করবেন, সারাই দেবেন, নাহলে কিন্তু মারাত্মক হয়ে যায়। কিছু কিছু কবুতর মনে করেন যে কতক্ষণ লাগিয়ে সারিয়ে দে, আবার কিছু কিছু কবুতর আছে মনে করেন যে আল সারে না, কে ও মারে মুই মার মুই থামবি, বুঝলাম না কিছু, মুই দিমু, মুই থামাথামি কি, কোনো থামাথামি নেই। বুঝতে পারছেন, এইরকম অনেক কবুতর ভাববিল, মানে ওইয়ে গেছে আমার দ্বারা যে গেলে ঢাকা বই কবুতর সাদে পালছি না, এইসব খাসার ভিত্তে বইয়া দুইটা লাগজেলে, হ্যাঁ, খাসা খোলা বাইরে বাইরে ইত্যাদি, কিন্তু কেউ বাইরেবি না, ও আরে মারে ও আরে মারে, কেউ মানে কোনো সারাসারি নেই। এই হলো দশা। যাই হোক, কবুতরের বাচ্চা আছে মোটামুটি আল্লাহ দিলে ভালোই বাচ্চা আছে, আর আমি দুইটা বাচ্চাই টেকাইতে পারি। কিছু কিছু ঘরে এক পিস করে বাচ্চা আছে, আর যে ঘরে এক পিস করে বাচ্চা আছে এগুলো যে একটু টইটুম্বুর, আর খাওয়ানোর আগে তো একটু কেজা থাই, হ্যাঁ, যেগুলো আপনারা যেন খাওয়ান টাউন দিমু, পরে আবার খাওয়াইবে, এই সময় আবার টোলামোলা ভরা থাকবে। যাই হোক, এই অবস্থার ভিত্তিতে আছে আজকে অবস্থা ব্যবস্থা যা বুঝাইছি, বুঝাবুঝির ভিত্তিতে ভুল ত্রুটি থাকলে ছোটো বয়সে দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।